আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরেও কাছের যে যেখান থেকে দেখছেন, রেশমা নূপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আমার ভিডিওর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। ভিডিওটা স্কিপ করবেন না, দেখে নিন এখানে কি রান্না করছি। খুবই মজাদার একটি শাক, না খেলে বুঝতামই না যে এত মজা হয়। আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। চলেন ঘুরে আসি মেন রেসিপি থেকে। দেখেন এই যে আমি এখানে শাক নিয়েছি, এই যে কত সুন্দর শাকগুলো দেখেন, চিনতে পারছেন নাকি? আমি এখন শাকগুলোকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, অনেকেই হয়তো চেনেন, আবার অনেকেই হয়তো চেনেন না। দেখেন, এখন আমি শাকগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। এই শাক হাত দিয়েই কেটে নেওয়া যায়, একবারে নরম। এক এক করে আমি সবগুলো শাক কেটে নিচ্ছি, দেখতেই থাকুন। সবগুলো কাটা আমার শেষ। এই যে দেখেন, ছোট ছোট পিস করেই আমি হাতের সাহায্যে কেটে নিলাম, দেখলেন। এখন আমি শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। শাকগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে শাকগুলোকে সেদ্ধ করে নেব। শাকের নামটা আমি ভিডিওর শেষের দিকে বলে দেব, অবশ্যই সাথে থাকবেন। একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। ঢাকনা উঠিয়ে নিলাম। এই যে এখন নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন, অল্প একটু পানি বের হয়েছে, পানিটাকে আমি শুকিয়ে ফেলব, তখনই শাক সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন, শাক প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব। নামিয়ে রেখে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। অবশ্যই যে কোনো শাকে একটু রসুন দিবেন, তাহলে শাকের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এই মরিচগুলো আমার ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে নামিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখেন, মরিচটা দিয়ে আমি ভেঙে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকেও বাদামি কালার করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়েও আমি নাড়াচাড়া করে নেব। এই যে দেখেন, নাড়াচাড়া করে আমি পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে ভাজি করে নিচ্ছি। দেখেন, দেখতে যতটাই লোভনীয়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং মজাদার হয়েছে। না খেলে বুঝতামই না এই শাক যে এতটাই মজাদার হয়। আমিও প্রথমবারের মতোই খেয়েছি। এই যে দেখেন, নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। এই শাককে কোন নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু এই শাককে ঢেঁকি শাক বলি। আপনারা কে কে কোন নামে চেনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।